এখনো যাদের লাশ শনাক্ত করা যায়নি তাদের ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী রাশেদ লিমন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন। শফিক, আজকে কিন্তু আমরা দেখছি সকাল থেকে কিন্তু এখানে যে নিখোঁজ যে 21 জন রয়েছে সেই 21 জনের স্বজনরা কিন্তু একে একে আসছে এখানে তারা এসে তাদের আহাজারিতে আসলে কিন্তু আজও সেই বলা যায় ঢাকা মেডিকেলের এই মর্গের এলাকা ভারী হয়ে আছে এবং 22 জন ছিল এবং গতকালকে একজন শনাক্ত হয়েছিল এবং তাদের আনুষ্ঠানিকতা শেষে পুলিশ তাদের শনাক্ত করে তাদের কাগজ দিয়েছে, অর্থাৎ 21 জন এখন নিখোঁজ রয়েছে এবং এই 21 জনের যেহেতু আসলে আর চিহ্নিত করার কোনো উপায় নাই, সে কারণে কিন্তু তাদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের যে স্বজনদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ শনাক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এরই অংশ হিসাবে কিন্তু বেলা 11টা থেকে এখানে সিআইডির একটি যে টিম, ফরেন্সিক টিম এসেছে ডিএনএ টেস্টের জন্য। তারা কিন্তু এখানে কাজ করছেন। দেখতেই পাচ্ছেন যে তারা আসলে যেহেতু তাদের কাছে যে প্রত্যেকটি যে 67টি যে মরদেহ রয়েছে সবগুলোরই স্যাম্পল রয়েছে এবং তারা এখন তাদের স্বজনদের ডিএনএ, স্বজন বলতে খুব কাছের কাউকে খুঁজছেন তারা, বাবা মা ভাই বোন অথবা সন্তান, তাদের ডিএনএ যে নমুনা সেই নমুনা কিন্তু তারা এখন সংগ্রহ করছেন এবং পাশাপাশি কিছু তথ্য তারা লিপিবদ্ধ করে নিচ্ছেন এবং এই সিআইডির এই ফরেন্সিক টিমের পক্ষ থেকে আমাদের যেটা জানানো হয়েছে তারা এটি আসলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে স্যাম্পল যাচাই বাছাই করে একটা সিদ্ধান্তে পৌঁছতে একটু সময় লাগবে। তারা মোটামুটি নির্দিষ্ট করে না বললেও হয়তো বা 2 দিন বা 3 দিনের মতো সময় লাগবে, কিন্তু তারা যেটা বলেছেন তাদের আন্তরিকতায় ঘাটতি নেই। তারা চেষ্টা করবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যত কম সময়ের মধ্যে আসলে এই যে নমুনা সংগ্রহকৃত যে নমুনা, এই নমুনাগুলো নিয়ে ক্রস ম্যাচ করে একটা সিদ্ধান্তে বাকি যে 21টি রয়েছে সেই 21টির ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছানো যায়। আর পাশাপাশি আসলে যেমনটি বলছিলাম যে এখানে যারা স্বজনরা রয়েছেন তারা আসলে এখন যে তারা মানসিকভাবে প্রস্তুত যে তারা যে লাশটি যে স্বাভাবিক একটি মরদেহ সেটিও পাবে না, তারা আসলে আগুনে পোড়া একটা কুণ্ডুলির মতো পাবে। তারা অন্তত সেই জিনিসটা নিয়ে অন্তত দাফন বা যাদের সৎকার করার সেই জিনিসটা করতে পারে একটি মানসিক শান্তির জন্যই তারা আসলে এখানে আছেন এবং যেমনটি বলছিলাম যে প্রক্রিয়া চলছে, যত দ্রুত সময়ের মধ্যে তাদের সেই মরদেহ হস্তান্তর করা হবে। তো এই ছিল ঢাকা মেডিকেল কলেজ থেকে আমার কাছ থেকে এই মর্গ থেকে এখনকার মতো সবশেষ। শফিক। ঢাকা মেডিকেল থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ লিমন।